মাটনের পাতলা ঝোল এই রকমভাবে রান্না না করলে ঠিক মাটন খেয়ে তৃপ্তি লাগে না। যার মধ্যে থাকবে গোটা গোটা আলু আর পাতলা ঝোল, অসাধারণ খেতে লাগে। আর আমি এই রান্নায় কোনো প্রেশার কুকার ব্যবহার করিনি, পুরো কষিয়ে রান্না করেছি। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু মাটনটা সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে। তাই পুরো রেসিপিটা বন্ধুরা দেখো। যারা অনেকেই ভাবো যে মাটন আনলে প্রেশার কুকার ব্যবহার করতে হবে, নাহলে মাটনটা ঠিক সিদ্ধ হবে না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। দেখো এখানে মাটন আছে, মাটনটা ভালো করে ধুয়ে আর আমি জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম। লবণ আর হলুদটা ভালো করে, লবণ না হলুদ মাখাচ্ছি, শুধু অনলি হলুদ, কারণ লবণটা আমি কিন্তু এখন দেব না। আর এখানে গোটা ছোট ছোট আলু ছিল বলে গোটাই রেখেছি, কারণ একে যদি কাটতে যাই পুরো গলে যাবে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কেটে রেখে দিয়েছি। এরপর গরম করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব। আলুটা হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজার দরকার নেই, অল্প করে ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে, তাহলেই কিন্তু হয়ে যাবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু ওই যে মাংসের মধ্যে সিদ্ধ হবে, তাহলে গলে যেতে পারে। আর কড়ার মধ্যেই যেহেতু রান্নাটা করব, আর মাংসের সঙ্গে আলুটা না একটু সিদ্ধ করলে আলুর সেই টেস্টটা পাবো না। এরপর আলুটা তুলে নিয়ে গরম তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এক বাটি পেঁয়াজ বাটা আর টমেটো দিলাম একটা। পেঁয়াজটা হচ্ছে পাতলা পাতলা করে সরু সরু করে কাটবে, তাহলে দেখবে ভালো করে ভাজা হয়ে যাবে। এরপর আদা রসুন আমি গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ওই বড় চামচের 1 চামচ দেবে, দিয়ে ভালো করে নাড়ছি। দেখো এইভাবে নাড়াচাড়া করছি। এরপর আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে মানে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। এরপর আমি হলুদ গুঁড়ো 1 চামচ পুরো ভর্তি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর যে মাটনটাকে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, মানে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইয়ে রাখবে, হাইয়ে রেখে কষাতে থাকবে। এরপর জল কমে গেলে তখন লো টু মিডিয়ামে রেখে দেবে, কিন্তু প্রথমে হাই ফ্লেমে রেখে কষাতে হবে। তবে মাংসের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু মরে যাবে, মানে টেনে নেবে, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু কষাতে কষাতে মাংসের কালারটাও পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। মাংস আনার পর একটা কালার আসে, তারপর মাংস কষাতে গিয়ে আর একটা কালার আসে, কিন্তু কষাতে কষাতে কিন্তু অন্যরকম কালারে মানে চেঞ্জ হবে। তোমরা বুঝতেই পারবে যে মাংস কষানোটা কতটা সুন্দর হয়েছে। আর অনবরত কিন্তু কষাতে হবে, একটু ধৈর্য ধরে রান্নাটা করলে রান্নাটা সুন্দর হয়। কষানোর পর তারপর লাস্টে আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, আগে আমি অ্যাড করিনি। এরপর আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়েও কিছুক্ষণ কষালাম। তারপরে আমি এখানে গরম জল অ্যাড করব। ঠান্ডা জল দেবে না, গরম জলই দেওয়ার চেষ্টা করবে। গরম জলটা দিয়ে দেখো একটা এয়ার টাইট ঢাকনা, মানে কি বলবো, একেবারে যেন বাষ্পটা বাইরে না বেরিয়ে যায় এরকম একটা ঢাকা দেবে। বাষ্প বেরিয়ে গেলে কিন্তু সেই মাংস সিদ্ধ হতে অনেক দেরি লাগবে। এই রকম একটা ঢাকা দেবে যাতে না, আর যদি ছেদ থাকে মানে ছিদ্র থাকে তাহলে কিন্তু ঢাকা দিয়ে দেবে। আর একেবারে মিডিয়াম আঁচে রান্না করেছিলাম, আমার খুব জোরে 8 ঘন্টা সময় লেগেছিল। দেখো মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু তোমাদের দেখালাম। আর লাস্টে একটু লবণ দিলাম, কারণ লবণটা একটু কম হয়েছিল। আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। অতিরিক্ত তেলও আমি এই রান্নায় ব্যবহার করিনি, দেখলে তোমরা। খুব সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এভাবে একবার ট্রাই করে দেখো।